প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনার মুহূর্তে তোমরা কষ্ট করি আমাদের ক্লাসটা দেখার জন্য, উপভোগ করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত ত্যাগ প্রতীক্ষা এই করোনার ভিতরে সব উপভোগ করেও সব কিছুর ভিতর ধৈর্য সহকারে শিক্ষা নিয়ে উনি যুগোপযোগী শিক্ষানীতির জন্য কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রী, সচিব এবং অন্য যারা আছে শিক্ষার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষককে, যিনি আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সহিত শিক্ষা সামগ্রী সরবরাহ করে এই করোনার মুহূর্তে ক্লাস করার জন্য উৎসাহিত করেছেন। আজকে আমি হাজিপুর ইংরেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম 6ষ্ঠ শ্রেণীর 4.2 অধ্যায়ের সূচক এবং ভিত্তি নিয়ে আলোচনা করব। তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো বা আমার দিকে তাকাও, আমার বোর্ডের দিকে তাকাও, আশা করি তোমরা সূচক এবং ভিত্তি সম্পর্কে জানতে পারবে এবং নিজে খুব সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারবে। প্রথমে আমাদের জানা দরকার সূচকটা কি এবং ভিত্তি কি। কোনো রাশিতে, আমি বোর্ডের মাঝে লিখে দিয়েছি, একটু লক্ষ্য করো, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটি, সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। আমরা প্রত্যেকটি চিত্র আকারে আমরা দেখে নিতেছি। এখানে লক্ষণীয়, অনেক সময় আমরা একটা জায়গাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে। তোমাকে তখন বলা হয় যেমন টু কিউব, কিন্তু কেউ কেউ এখানে লিখে নাও টু, তখন এখানে কিন্তু 23 হয়ে গেছে, কিন্তু দেখতে প্রায় সেমই। তোমরা এই লেখার দিকে, সূচক এবং ভিত্তি লেখার দিকে একটু মনোযোগ থাকবে, তাহলে বুঝে যাবে কোনটা সূচক কোনটা শক্তি। এখানে 2, 3 বলতে আমরা বুঝে দিছি তাহলে 2 পূরণ 2 পূরণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 উপরে 3, এই 3টা হচ্ছে ভিত্তি, 3টা হচ্ছে সূচক, আর নিচে 2 হচ্ছে ভিত্তি। তাহলে সূচক এবং ভিত্তি যদি আমরা জানি, তাহলে আমরা পরবর্তীতে অঙ্কগুলা ক্লাসে করতে অত্যন্ত সহজ হবে। আমরা যখন সূচকে যাই, দেখো এ পূরণ এর উপরে মনে মনে 1 আছে, যেটা আমরা অনেক সময় লিখে না, লিখতে হয় না। এর উপরেও 1 আছে, তাহলে আমরা লিখতে হবে এ 1 + 1 সমান সমান এর উপরে 2, অর্থাৎ এ সূচকটা হচ্ছে 2। এরপরে আসো, এখানে আছে এর উপরে 2, মানে এ 2, এখানে উপরে সূচক আছে 1 + 1 সমান সমান এ কিউব। এখানে আছে এর উপরে a টু দি পাওয়ার 4 প্লাস এখানে আছে 1 সমান a টু দি পাওয়ার 5, এখানে আছে a টু দি পাওয়ার 9 প্লাস
2 সমান সমান a টু দি পাওয়ার 11। তাহলে আমাদের এদিকে খেয়াল করতে হবে সূচক এবং শক্তি। গুণের বেলায় আমরা পাওয়ারগুলোকে যোগ করি, যে করে যে পাওয়ার যেটা আছে গুণের বেলা পাওয়ারটাকে আমাদেরকে যোগ করতে হবে। এটা হচ্ছে সূচকের বেলায় খেয়াল রাখতে হবে যে গুণের বেলায় আমরা যেন যোগ করি। তাহলে পরবর্তীতে আরো আসো, যদি x টু দি পাওয়ার 9 ইনটু x টু দি পাওয়ার 3, তাহলে হবে আমাদের x টু দি পাওয়ার 9 প্লাস 3 সমান x টু দি পাওয়ার 12। যদি এখানে x না যদি p দেওয়া হয় p টু দি পাওয়ার 5 ইনটু p টু দি পাওয়ার 2, তাহলে আমরা p এর উপরে p টু দি পাওয়ার 5 প্লাস 2 সমান p টু দি পাওয়ার 7। যেই সংখ্যা দিয়ে আমাদেরকে করা হচ্ছে না কেন উপরে পাওয়ারগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে আমাদের সূচক এবং শক্তি এই সংক্রান্ত আমাদের জানতে এবং সরল করতে কোনো অসুবিধা হবে না। এই অধ্যায়ে আমরা যেমন মান নির্ণয় করব, a সমান 2, b সমান 1, c সমান 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে আমরা দেখো a সমান আমরা পেয়েছি 2, আর উপরে সূচক আছে 2 প্লাস b সমান 1, উপরে সূচক আছে 2। 2 কে যখন 2 দ্বারা গুণ করব তখন 2 গুণে 4, 1 কে 1 দ্বারা পূরণ করা হলে হবে 1 সমান হবে 5। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? পূর্বের মতো a সমান আমরা পেয়েছি 2 স্কয়ার প্লাস b সমান 1 স্কয়ার c সমান 3 স্কয়ার। আগের মতন যখন আমরা 2 কে 2 দ্বারা গুণ করব 2 দুগুণে 4, 1 কে 1 দ্বারা গুণ করব তো 1, 3 কে 3 দ্বারা তোমাদের মাঝে অনেক সময় 3 গুণ 3 3 হবে 9। তোমরা কিন্তু 3 মনে মনে 2 ধরে 6 হিসাব করো। আসলে 3 স্কয়ার বলতে 3 দুইটা 3 কে বোঝায় 3 3টা 9, তাহলে 109 9 আর 1 10 10 আর 4 14। তাহলে আমরা যদি এইভাবে অঙ্ক করি মান যে কোনো মান দেওয়া হোক না কেন তাহলে আমরা অতি সহজে সরল অঙ্ক করতে পারবো।